ওয়ালাইকুম আসসালাম। বসো বসো। আপনারা আগে নাস্তা করুন। আচ্ছা পরে করতেছি, আগে যেটার জন্য আসছি ওইটা আগে সাজ দে। আলী সাহেব। হ্যাঁ গরক সাহেব বলেন। ছেলে ও মেয়েদের তো পার্সোনাল কথা থাকতে পারে। হ্যাঁ তা তো অবশ্যই। ওদেরকে একটু সুযোগ সুবিধা দেয়, পার্সোনাল কথাটা ওরা সারিয়ে নিতে পারে। না আমার তো এখন না বলার মত নাই, যদি আপনার কি মত আছে? না আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ তাহলে একটু আচ্ছা, কথা তাহলে বলে কথা বলি। আচ্ছা ঠিক আছে। যা বাবা তোরা একটু কথা বলে যা। যাও একটু কথা আচ্ছা। বলে। এই ছেলে, জি সাহেব বলেন। তোমাদের তো এখন কথা বলার কোনো সময় না, যা বলবো বিয়ের পরে করবো। এখন তো এটার কোনো মানে দাঁড়ায় না। ওঠো, যেতে হবে, আরো কাজ বাকি আছে। চলো। ও রহিমের বাবা, এদিকে একটু আস। কি বললো এই কথা আগে বলবে না আমাকে? বিয়ে হবে না, বিয়ে ক্যান্সেল। তাহলে আমি ঘটক সাহেবের সাথে কথা বলি। হ্যাঁ কথা বললো। ঠিক আছে। ঘটক সাহেব, ও ঘটক সাহেব এদিকে আসুন। ওই শোক মিয়া, কি হয়েছে ভাই? ঘটক সাহেব, না না আমার পক্ষে এই বিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না। কেন? এত কিছু হলো, সবকিছু এখন রেডি, এখন এঙ্গেজমেন্ট করাবে, এতক্ষণে কি বলেন আপনি? হ্যাঁ কথাই শেষ, আমি বিয়ে দেবো না মানে দেবো না। আপনি ছেলেকে নিয়ে আসতে পারেন, ছেলের বাবাকে নিয়ে। আচ্ছা দেখতেছি আমি পরে। আলী সাহেব একটু বাইরে আসেন তো, আপনার সাথে একটু পার্সোনাল কথা আছে। কেন গরক সাহেব, এনগেজমেন্টটা করে শেষ দেই। সেটা পরের বিষয় দেখবো, আপনি একটু বাইরে আসেন, আসতে বলছি, পার্সোনাল কথা আছে। আচ্ছা গরক সাহেব চলেন। আচ্ছা চলেন। আলী সাহেব হ্যাঁ এখন তো এই বিয়েতে রাজি হচ্ছে না মেয়ের বাপ, কি করা যায় বলো? আমার তো মাথা তো নষ্ট হয়ে যাচ্ছে। কেন এত কিছু হয়ে গেল, এখন এগুলো করলে তো হবে না গরক সাহেব। আমাকে কোনো পদ্ধতি বার করতে হবে। না গরক সাহেব, আমি এগুলো কোনো কিছু বুঝতে চাই নিশ্চয় কোনো না। না কোনো স্বতন্ত্র আছে এখানে। আমি ওগুলো গরক সাহেব বুঝতে যাচ্ছি না। এই বিয়ে করার লাগবে, আমার ছেলে ছুটি যাচ্ছে, এবারে বিয়ে দেওয়া লাগবে। এখন আমি এত কিছু বুঝি না। আচ্ছা আমি পরে দেখতাছি ব্যাপারটা। এ বাবা কাউসার চল, এখানে বিয়ে হবে না তো, চল অন্য জায়গায় নিয়ে দেখবো, তবে এখানে তো বিয়ে দিব না। চল আপা মেয়ের পছন্দ আছে আপা। এখানে বিয়ে দিব না। আপা আমি বিয়ে করব না আপা। আপা নিয়ে নেন আপা। আয় বাবা আয়। আপা সাবানি আপা। আয় আয় সাবানি আরো আপা। নিয়ে আয়, আরো নিয়ে আয়, আরো নিয়ে আয়। সাবানি আপা। আরো নিয়ে আর সাহেব ये বিয়ে জিঙ্গা করিয়ে আমার করাই লাগবে। আচ্ছা কর্ম অত টেনশন, আমি আছি না, আমি ঘটক আছি, তোমার তো টেনশন করার না ইচ্ছা না। আমি যদি এই মেয়ে বিয়ে না করে ভাই আমি পুজাবে যাওয়ার জন্য আর অন্য দিন আরে আমি তুমি পুলিশের কথা কি আছে? আমি তো আমার মেয়ে লাগবে আপনার থেকে নিব। আমি দেখে নেবো আমি। আমি দেখে নিব আমি আপনি। একটা তোমার কথা জানি, তুমি আমি পুলিশের বিয়ে কথা- করবো আমি। না, আমি দেখে নেবো আমি। করবই বিয়েটা আমি। ঘরে বেরো, করবই এটা। শালা, তুই পুলিশের সাথে রং ব্যবহার করলে আমার এটা ক্যাঙ্কারা খারাপ হলো। যে কোনো পর্যায়ে বিয়েটা শেষে যা ভেঙে গেল, এখন আমার চিন্তা করেই হোক আমার বিয়েটা দেওয়াই নাকি। পুলিশের সাথে আমার রং ব্যবহার হয়েছে, যে কোনো পর্যায়ে হোক আমার দেওয়া নাকি। কি একটা জ্বালা মুসিবত বেড়ে গেলাম আমি। হটক হায়াত তো দেখিচ্ছি বিপদ, এই বিপদ থেকে রক্ষা করা তো খুব কঠিন। ছেলের বাবার সাথে মেয়ের বাবার সাথে বোঝাপড়া আমার করাই নাকবি। আমার চিন্তা করেই হোক, এক পুলিশের সাথে আমি রং ব্যবহার করছি, দ্বিতীয়ত এই যে ঝগড়া করলাম ছেলের সাথে, আমার টাকা পয়সারও দরকার। যে কোনো পর্যায়ে আমার বিয়েটা দেওয়াই নাকবি। হবা না হবা না। ও সোহাগ মিয়া, সোহাগ মিয়া বাড়িতে আছেন নাকি গো? একটু বাইরে আসেন তো। কে ঘটক সাহেব, আপনি কেন এখানে? আপনাকে তো বলছি আমার মেয়েকে ওখানে বিয়ে দেবো না। আচ্ছা সোহাগ সাহেব, কি জন্য বিয়ে দিবেন না এটা একটু আমাকে বসে বলেন তো, একটু রিল্যাক্সে। ঘটক সাহেব বসেন। আচ্ছা বসেন। ঘটক সাহেব ওখানে বিয়েটা আমি কিভাবে দেবো বলেন? কালকে আমার বইয়ের সাথে কিরকম ব্যবহার করছে আপনি দেখছেন? কি হয়েছে? কি হয়েছে আপনি তো দেখেননি? হ্যাঁ আমাকে আমার একটু বলেন। বউকে সে টুকটিক মারছে। কি সেটা আপনি আগে বলবেন না আমাকে? হ্যাঁ, এই জন্যই তো আমি না করছিলাম। আচ্ছা আমি দেখতাছি। আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা এই ব্যাপার। হুম। ছেলের বাপের তো একটু চোখের সমস্যা ছিল, এটা বুঝতে পারিনি। ও আচ্ছা। ছেলে তো অনেক ভদ্র, ছেলে বিড়ি খায় না, সিগারেট খায় না, ছেলে পুলিশের চাকরি করে। অত চিন্তা বাদ দিয়ে কাজটা সেরে ফেলতে হবে, বুঝতে পারছেন? বুঝতে পারছি। সে নোডেবেনে বিয়ে করবে, পুলিশের চাকরি করে,
ভালো ছেলে, ভদ্র অনেক, বুঝতে পারছেন? সাহেব হ্যাঁ, আমি বলেন। আমার মেয়েকে ওখানেই বিয়ে দেবো। পরে যদি কোনো সমস্যা হয় হ্যাঁ। তখন কিন্তু আমি আপনাকেই ধরবো। আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিতে পারবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই তাহলে। হ্যাঁ সোহাগ সাহেব, বলেন। যেহেতু সবকিছুই মীমাংসা হয়ে গেল, তাহলে আগামীকালই বিয়ের ব্যবস্থা করতে পারি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তো ফরুক সাহেব, হ্যাঁ বলেন। আপনি তাহলে ছেলের বাবাকে জানিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। না, এটা তো আমার হবে না, যেহেতু আমি কাজটা ওইদিকে এগিয়ে নিয়েছি। অতি তাড়াতাড়ি ছেলের বাবাকে ছেলেকে জানাতে হবে, নাহলে অনেক বিপদে পড়ে যাব আমি। আমার ঘটকালি এবারই শেষ হয়ে যাবে, না হলে অতি দ্রুত যেতে হবে। আলী সাহেব, ওই আলী সাহেব, আপনার জন্য একটা সুখবর আছে, অতি তাড়াতাড়ি আসেন। এই সুখবরটা শুনলে আপনি অনেক খুশি হবেন এবং সঙ্গে আপনার ছেলেকেও